সো তোরা সবাই ভালো আছিস সেই আশা নিয়ে আর কি নতুন একটা ভিডিও নিয়ে আমরা সবাই চলে এসেছি। আহ যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে রিনি 2026 এর একটা সিরিজ চলছে আমাদের, যেখানে ডায়াগ্রাম বেসড কিছু প্রেডিক্টেড কোয়েশ্চেন্স নিয়ে আমরা এখানে এসেছি। এখানে লেখা আছে যে প্রেডিক্ট টুডে অ্যান্ড এস টুমরো। আজকে যেটা আমরা প্রেডিক্ট করতে চলেছি সেই প্রেডিক্ট এর ওপর বেস করে আমরা পরের দিনের কি স্ট্র্যাটেজি আমরা ঠিক করব, সেটা আমরা আরো বেশি সুবিধা হবে, আরো বেশি স্ট্র্যাটেজিক্যালি আমরা করতে পারবো আর প্রিপারেশন নিতে পারবো। ঠিক আছে। সো আমি ডক্টর শান্তনু পাল, লেকচার 2 এটা আমাদের। এবার কিছু কোয়েশ্চেন্স আমরা এখানে ডিসকাস করব, এবং সেই কোয়েশ্চেন্স গুলো হবে এই মেইনলি তিনটে টপিকের উপরে, যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, আর ব্লাড বডি ফ্লুইড সার্কুলেশন এবং ব্লাড সার্কুলেশন। ঠিক আছে। এর পরের যেটা স্লাইডে আমরা দেখছি যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে একটা ডায়াগ্রাম আছে। তো এই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটা একটা রেসপিরেটরি সিস্টেম অফ এ হিউম্যান বিং। এখানে আমরা দেখতে পাচ্ছি এপিগ্লটিস, যেটা আমাদের ফুড কে প্রিভেন্ট করবে এবং এয়ারটাকে অ্যালাউ করবে ইনসাইড আওয়ার রেসপিরেটরি সিস্টেম, যেটা জন্য মেইনলি ইট ইজ বিল্ড ফর। এবার এটা হচ্ছে পুরো উইন্ড পাইপ বলি আমরা বা ট্র্যাকিয়া বলি। এটা হচ্ছে যে থাইরয়েড কার্টিলেজ বা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা একটা মাল্টিপল সিস্টেম অফ কার্টিলেজেস দিয়ে তৈরি। এপিগ্লটিস এবং থাইরয়েড কার্টিলেজ দুটোই হচ্ছে একটা ল্যারিংস, যেটা হচ্ছে ল্যারিংস এর পার্ট আমরা জানি। মেনলি এটা আনপেয়ার্ড কার্টিলেজ, কিছু পেয়ার্ড কার্টিলেজ হয়, কিছু আনপেয়ার্ড কার্টিলেজ হয়। আনপেয়ার্ড কার্টিলেজের মধ্যে মেনলি তিনটেই থাকে, আর পেয়ার্ড কার্টিলেজও তিনটে। ঠিক আছে। আর এগুলো হচ্ছে ল্যারিংস এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সি শেপড একটা ইনকমপ্লিট কার্টিলেজের রিংস গুলো আমরা দেখতে পাচ্ছি। আর ট্র্যাকিয়া ব্রাঞ্চ করছে দুটোতে, যেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসেও এই সি শেপ কার্টিলেজটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। সেকেন্ডারি ব্রঙ্কাসেও আমরা সি শেপ কার্টিলেজটা দেখতে পাচ্ছি, কিন্তু যখন ব্রঙ্কিওল স্টার্ট হচ্ছে, ব্রঙ্কিওলস এর মধ্যে কোনো কার্টিলেজ কিন্তু আমরা এই রেড কালারের যে লাইনিং আছে এটা আমরা দেখতে পাচ্ছি না। আর একদম যে বেলুন শেপের যেগুলো দেখতে পাচ্ছি, পপকর্ন টাইপের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই। এখান দিয়েই আমাদের সমস্ত গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলো হয়, অক্সিজেন ব্লাডে ঢুকবে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে। মেনলি এই জিনিসটা আর কি পুরো রেসপিরেটরি সিস্টেমে এইটুকু আমরা আমাদের হবে, অক্সিজেনটাকে অ্যালাউ করবে ইনসাইড আওয়ার বডি অ্যান্ড অক্সিজেন কার্বন ডাই অক্সাইড উইল লিভ ফ্রম আওয়ার সিস্টেম। ঠিক আছে। এবার এই লাংটা দেখতে পাচ্ছি কিছুটা একটু বড় দেখাচ্ছে, আর এটা একটু ছোট মতো মতো দেখাচ্ছে, কেননা এই কারণে কার্ডিয়াক নচ আছে, একটা হার্টের জন্য একটা স্পেস লাগে। এই স্পেসটাকে আমরা প্রিকর্ডিয়াম বলি। ঠিক আছে। এটা হচ্ছে ডায়াফ্রাম, যেটা হচ্ছে আমাদের মেইন রেসপিরেটরি মাসেল। এটা ফ্ল্যাট হয় যখন আমরা ইন্সপায়ার করি, যখন গ্যাসটা যায়, ইনহেল করি, ইনহেলেশন বা ইন্সপিরেশন করি, তখন এটা ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট হয়, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। মানে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, ডায়াফ্রাম ফ্ল্যাট হয়ে নিচের দিকে আসছে, তাহলে ফ্ল্যাট হলে কি হবে, থোরাসিক ভলিউমটা বেড়ে যাবে। আর যে রিব কেজ গুলো আছে সেগুলো বাইরের দিকে আউটওয়ার্ড এবং আপওয়ার্ড হচ্ছে প্রজেক্ট করবে, যাতে ভেতরে বুকের মধ্যে যে থোরাসিক ভলিউমটা আছে ওটা বেড়ে যেতে পারে। তাতে কি হবে, একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে এবং বাইরে থেকে অক্সিজেনটা হচ্ছে বা অক্সিজেন শুধু না, নাইট্রোজেন আছে, সমস্ত ইনার্ট কিছু গ্যাস থাকবে, মাইক্রোবায়ুম, অনেক কিছু, সবকিছু মিলে আর কি ভেতরের দিকে ঢুকতে পারবে, কারণ আমরা জানি পজিটিভ টু নেগেটিভ প্রেশারের দিকে সবসময় এয়ার ফ্লো করবে। একটু বেসিক্স ফিজিক্স। তো এই মানে মেনেই আর কি সমস্ত কিছুটা হবে। ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো বুঝতেই পারছি যে এগুলো হচ্ছে রিবস। রিবস এর এই আহ, আশেপাশে যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের মাসেলস হয়ে যাবে। ঠিক আছে। তো মেইনলি এইগুলোই। আর আরেকটা ইনফরমেশন যেটা আমরা দিতে চাইছি, যেটা হচ্ছে অ্যালভিওলাই যেটা সারফেস এরিয়া, এটা খুবই বড়ই, মানে এতটাই বড় যে 70 to 80 মিটার স্কোয়ার, মানে প্রায় যে টোটাল সারফেস এরিয়া দুটো লাঙের টোটাল যদি মেলাও তাহলে হচ্ছে সেটা হচ্ছে 70 to 80 মিটার স্কোয়ার, যেটা একটা টেনিস কোর্ট হয় না, টেনিস কোর্টের হচ্ছে সমান একটা সার্ফেস এরিয়া হচ্ছে ক্যারি করে। ঠিক আছে। তো একটা হিউজ সার্ফেস এরিয়া থ্রুতে আমাদের গ্যাসের এক্সচেঞ্জটা হয়। আর এটাকে কভারিং করছে একটা মেমব্রেন, সেই কভারিংটাকে বলা হয় প্লুরা। আর সেই প্লুরাল, দুটো প্লুরাল সার্ফেস আছে, একটা হচ্ছে চেস্ট ওয়ালকে লাইনিং করবে, একটা হচ্ছে লাং ওয়ালকে লাইনিং করবে। সবই আমরা মোটামুটি জানি, কারণ এখন সামনেই মিড, সবাই জানে মোটামুটি। তো যেটা হচ্ছে বডি ওয়ালকে বা চেস্ট ওয়ালকে লাইনিং করবে সেটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। আর যেটা হচ্ছে লাংকে লাইনিং করবে সেটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। দুটোর মাঝখানে একটা গ্যাপ থাকে, ছোট্ট একটা গ্যাপ থাকে, সেটাকে বলা হয় প্লুরাল স্পেস। এবং তার মধ্যে খুব সামান্য কোয়ান্টিটি থাকে হচ্ছে প্লুরাল ফ্লুইড। সেই প্লুরাল ফ্লুইডটা থাকার জন্য আমাদের যে ফ্রিকশনটা, সেই ফ্রিকশনটা অনেকটা কমে যায়, যেটা হচ্ছে একদম সেফ, মানে কি বলবো, রাবিং হয় না, এবং একদম স্মুথ একটা চেস্ট ওয়াল আপওয়ার্ড এবং চেস্ট ওয়াল ডাউন
যে মুভমেন্টটা অনেকটা স্মুথ হয়ে যায়। ঠিক আছে, এবার যেটা দেখো হেল্পস ইন স্মুথ লাং মুভমেন্ট আর রিডিউসেস ফ্রিকশন ডিউরিং ব্রিদিং। তো মেনলি এটাই কাজ। আর প্লুরাল ফ্লুইডটাকে ম্যানেজ করার জন্য কতটা ফ্লুইড থাকবে সেটা বডির মধ্যে ফিজিওলজি অনুযায়ী ওটা ম্যানেজ হয়ে যায়, যে কম করে দেয়, বিভিন্ন লিম্ফ্যাটিক্স কাজ করে, লিম্ফ্যাটিক সিস্টেম আমরা জানি, তো এখানে অতটা বেশি লাগছে না জিনিসটা। যাই হোক, ফ্রিকোয়েন্টলি আস্কড ইন নিড কিছু পয়েন্টার্স আছে এখানে, যে আইডেন্টিফিকেশন অফ লেভেলড পার্টস। এখানে আইডেন্টিফাই করতে বলতে পারে, একটা মার্ক করে দেবে যে এই স্ট্রাকচারটা কি দেখাচ্ছে। ফাংশন অফ প্লুরাল যে ফাংশনটা আমরা বললাম, নেগেটিভ প্রেশার মেনটেন করে কিছুটা। আর প্লুরাল ফ্লুইডটা কি করছে, সারফেস টেনশন, যে নেগেটিভ প্রেশারটাকে ওটাকে ট্রান্সমিট করাচ্ছে ইনসাইড দ্য লাং, যেটা যার জন্য হচ্ছে পজিটিভ টু নেগেটিভ প্রেশারের দিকে আমাদের এয়ারটা মুভ করছে। তো প্লুরাল ফ্লুইডও ইম্পর্টেন্ট, আবার অ্যালভিওলের মধ্যে সারফেক্ট্যান্ট বলে একটা জিনিস হয়, সেই সারফেক্ট্যান্টও ইম্পর্টেন্ট, যেটা সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, যে চেস্ট ওয়াল বা বডি ওয়ালের যে টেন্ডেন্সি, এটা হচ্ছে টুয়ার্ডস আউটওয়ার্ড। আউটওয়ার্ড হচ্ছে এক্সপ্যান্ড করতে যাবে সবসময়, আর লাং এর টেন্ডেন্সি হচ্ছে কোল্যাপস করার, ইনওয়ার্ড হচ্ছে মুভ করার চেষ্টা করে। কারণ কেন ইনওয়ার্ড মুভ করার চেষ্টা করে, সেটা হচ্ছে ডিউ টু সারফেস টেনশন। আর সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে, কম করতে হবে, নাহলে তো কোল্যাপস করে যাবে, পুরো লাংটা চুপসে যাবে, এটা একটা বেলুনের মতো। তো সেইটার জন্য একটা সারফেক্ট্যান্ট মলিকিউল থাকে, সেটা আমরা সবাই জানি। তো সেটা কি করে, এই সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়। টাইপ টু নিউমোসাইট বলে একটা সেল, সেটা হচ্ছে মেইনলি ওই সারফেক্ট্যান্টটা প্রডিউস করে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। আর যখন আমাদের ভয়েস প্রোডাকশন, ল্যারিংস ইজ অলসো কল্ড অ্যাজ ভয়েস বক্স। আমাদের ভোকাল কর্ডস আছে, যখন আমরা এক্সপিরেশন করি, বাইরে যখন এয়ারটাকে বাইরে থ্রো করছি, সেই এক্সপিরেশনের সময় ভোকাল কর্ড হচ্ছে ভাইব্রেশন করে, আর দুটো হচ্ছে কাছাকাছি চলে আসে। ঠিক আছে, দুটো ভোকাল কর্ডস কাছাকাছি চলে আসে, যার জন্য যখন পজিটিভ প্রেশার ভেতরের দিকে তৈরি হয়, সেই প্রেশার, সেই এয়ারটা একদম একটু একটু করে কন্ট্রোলড ওয়েতে সেটা বাইরের দিকে আসে, এবং ভাইব্রেশনের জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সির আওয়াজ আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ল্যারিংস, ওই জন্য আমাদের ইম্পর্টেন্ট। একটা তো হয়ে গেল আমাদের ভয়েস প্রোডাকশন, বা কথা বলতে পারছি, এটা একটা সাউন্ড প্রোডাকশন মেনলি। আর আরো অনেক রকম কোন রকম ফ্লুইড আমরা যাতে অ্যাসপিরেট না করে ফেলি। অ্যাসপিরেশন মানে কি, জল বা কোনো খাবার, এটা তো মেনলি বিল্ড ফর বা মেন্ট ফর অনলি এয়ার কন্ডাকশন। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম ফুড পার্টিকেল বা কোনো রকম অন্য কিছু ম্যাটেরিয়াল আমাদের অ্যালাউ করলে চলবে না। সেই প্রোটেকশনটা কে দিচ্ছে, সেটা হচ্ছে ল্যারিংস দিচ্ছে। আর ভয়েস প্রোডাকশনও কে কাজ করছে, ল্যারিংস দিচ্ছে। পজিটিভ প্রেশার বিল্ড করতে পারছে, সেটাও ল্যারিংস দিচ্ছে। তাই জন্য আমরা কোনো ওয়েট যখন বিয়ার করব, তার জন্য চেস্টের মাসেল গুলো টট রাখার জন্য আমাদের, বা পজিটিভ প্রেশার তৈরি করার জন্য আমাদের এই ল্যারিংসটা হেল্প করছে, নাহলে আমরা কোনো ভারী জিনিস তুলতে পারতাম না। যাই হোক, এবার হচ্ছে ইন্সপিরেশন এক্সপিরেশনের মধ্যে কিছু পার্থক্য দিয়েছে। ডায়াফ্রাম, রিব কেজ, থোরাসিক ক্যাভিটি কিরকম চেঞ্জ হয়, এয়ার মুভমেন্ট কিরকম হয়, আর প্রেশার ইন দা লাংস কিরকম হয়। অবশ্যই বুঝতেই পারছি, ইন্সপিরেশন করছি মানে বাইরে থেকে ভেতরের দিকে ঢুকবে, মুভস। আর থোরাসিক ক্যাভিটি, ক্যাভিটি ভলিউম ইনক্রিজ হতে হবে, নেগেটিভ প্রেশার তৈরি হতে হবে। এয়ার এন্টার্স দ্য লাং, বাইরে থেকে ভেতরের দিকে ঢুকবে। আর প্রেশার ইন দ্য লাংস কি হবে, প্রেশার, নেগেটিভ প্রেশার মানে কি, ডিক্রিজ করছে। আর রিপ কেজ কি হবে, ভলিউম বাড়াতে হবে। আমরা জানি বয়েলস ল, বা ওখান থেকে আমরা বলতেই পারি যে যখন ভলিউম ইনক্রিজ করে, তখন হচ্ছে প্রেশারটা ডিক্রিজ হয়ে যায়। তাহলে কি, মুভ আউটওয়ার্ড এবং আউটওয়ার্ড। ঠিক আছে, তারপরে কি, ডায়াফ্রাম কি কন্ট্রাক্টস এন্ড ফ্ল্যাটেন্স, তাহলে ভলিউম ইনক্রিজ হবে। রিল্যাক্স করবে যখন, এটা রিল্যাক্স স্টেট, কিন্তু এটা হচ্ছে ডোম শেপ ডায়াফ্রাম যেটা আমরা পড়ি, সেটা হচ্ছে রিল্যাক্স স্টেটে থাকে। নর্মাল পজিশন, এটা নিউট্রাল পজিশন। নিউট্রাল পজিশনে রিল্যাক্সড অবস্থায়, আর এটা হচ্ছে চেস্টের মুভমেন্ট তখন হবে ডাউনওয়ার্ড আর ভেতরের দিকে ইনওয়ার্ড, ভলিউম কমে গেল, সিম্পল জিনিস। তো লেভেলিং এর জন্য এইগুলো সবই আহ, মোটামুটি তোমরা জানো, আর এগুলো মোটামুটি আসে। ঠিক আছে, ফাংশনস অ্যাট এ গ্ল্যান্স তোমরা এটা দেখে নাও। ট্রাকিয়া কি করবে, ব্রঙ্কাই ব্রঙ্কিয়ালস কি করবে, ডিস্ট্রিবিউট করবে, আবার শুধু কন্ডাকশন করবে। এটা কন্ডাক্টস দ্য এয়ার টু দ্য লাং, কিপস এয়ার উইথ ওপেন। কেননা ওপেন কে রাখছে, কার্টিলেজ, কার্টিলেজের যে রিংটা আছে, যার জন্য যখন আর কি এখানে নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে, যখন তখন এটা কোলাপস করে যাচ্ছে না। নর্মালি কোনো নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে তো পুরো সিস্টেমটাই কোলাপস করে যাওয়া উচিত ছিল, কিন্তু কোলাপস করছে না কেন, এটার মধ্যে কার্টিলেজের সাপোর্ট রয়েছে। আর লাংস এর মধ্যে রয়েছে
যেহেতু ইলাস্টিক টিস্যু আছে সেই জন্য কোলাপস করার টেন্ডেন্সি আছে, ওই জন্য যে বললাম লাংসটা হচ্ছে কন্ট্রাক্ট মানে সরি কোলাপস করার টেন্ডেন্সি রাখে। কিন্তু কেন করছে না? কারণ ইনসাইডে কে আছে? সারফেক্ট্যান্ট আছে, সারফেক্ট্যান্ট এবং যে প্লুরাল ফ্লুইড আছে ওটার একটা কোহেসিভ ফোর্স সেটাকে টেনে ধরে রাখছে, এটাই এই জন্য কোলাপস করে যাচ্ছে না। যাই হোক, 300 মিলিয়ন অ্যালভিওলাই প্রেজেন্ট ইন দ্য হিউম্যান লাংস, এটা কিছু ইনফরমেশন। তারপরে আমরা কিছু এই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স দেখে নেবো, কারণ থিওরি শুধু জানলেই হবে না, সেখান থেকে কি করে অ্যাপ্লাই করবো সেটাও জানতে হবে, ঠিক আছে? তো ব্রঙ্কিওলস আমরা কি দেখলাম জিনিস, মানে যে এয়ারটাকে আমরা ইনহেল করছি বা এক্সপিরেশন করছি সবই কন্ডাক্টিং যে সিস্টেমটা ওটাকে ফর্ম করছে, যে এয়ারটাকে অ্যালাউ করছে লাংসে পৌঁছে দেবে এবং লাংস থেকে সেটা বাইরের দিকে টু দ্য এক্সটিরিয়ার সেটাকে এক্সেল করতেও কাজে লাগছে। জাস্ট এখানে ম্যাচ করব যে ডাবল লেয়ার কভারিং এটা তো প্লুরাল, তাহলে বি আমার ওয়ান হয়ে গেল, এলিমিনেশন প্রসেস, তাহলে বি আমার ওয়ানই থাকবে, তাহলে বাকি দুটো আমার হবে না। ব্রঙ্কিওলস কি দাঁড়াবে তাহলে? ল্যাক্স কার্টিলেজ, কার্টিলেজ থাকে না, কারণ ওখানেই বললাম ব্রঙ্কাই তো দেখলাম যে আমার সি শেপ কার্টিলেজ ওই রিং রিং গুলো প্রেজেন্ট ছিল, ট্র্যাকিয়াতেও ছিল, কিন্তু ব্রঙ্কিওলস থেকে আমরা দেখতে পাইনি, তাহলে বি এরটা সরি এরটা হবে 3, তাহলে এরটা 3 হবে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে C2, সি দেখে নি তাহলে ল্যারিংস, ল্যারিংস হচ্ছে কন্টেন্স ভোকাল কর্ড, যেটা বললাম সেই পুরো গল্পটাই, তাহলে এটা হবে কন্টেন্স ভোকাল কর্ডস, আর অ্যালভিওলাস হয়ে যাবে আমার থিন এক্সচেঞ্জ সারফেস, যেটা থ্রুতে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেনটা মিশছে, তাহলে D4, তাহলে আনসার হচ্ছে আমার এ হবে। নেক্সট, a scientist artificially increases surface tension inside alveoli। আচ্ছা, সারফেস টেনশন ইনসাইড অ্যালভিওলাই যদি আমার ইনক্রিজ করে, এটা একটা বেলুন, এখানে হচ্ছে আমার ওয়াটার মলিকিউল আছে, যে ওয়াটার মলিকিউল আমার টেন্ডেন্সি হচ্ছে ডিউ টু ওয়াটার মলিকিউল অ্যান্ড ইলাস্টিক টিস্যু ইনসাইড ইট, তো ইলাস্টিসিটি যেহেতু আছে ওটা হচ্ছে আমার পুরোটাই কোলাপস করে যাওয়ার সিস্টেমের মতো কাজ করছে একটা নাম, তার মধ্যে মধ্যে একটা কিছু কিছু মলিকিউল আমরা ঢুকিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সারফেক্ট্যান্ট, যেটা এই সারফেস টেনশনটাকে রিডিউস করে রাখছে, যেটা আর ইন্ট্রাপালমোনারি ইন্ট্রাপ্লুরাল প্রেশার একটা জিনিস হয়, প্লুরাল মধ্যে একটা নেগেটিভ প্রেশার থাকে যেটা আমরা আগেই বললাম, যার জন্য এই জিনিসটাকে সিস্টেমটাকে মেনটেন করে রাখছে। এবার হোয়াট উড বি ইমিডিয়েট কনসিকুয়েন্স যদি আমরা সারফেস টেনশনটাকে ইনক্রিজ করে দিই, এই জিনিসটা অনেকটা বেড়ে গেল, তাহলে কোলাপস করে যাওয়ার কথা, তাহলে কোলাপস অফ অ্যালভিওলাই ডিউরিং এক্সপিরেশন, কারণ এক্সপিরেশনে পজিটিভ প্রেশার ইনসাইড থোরাসিক ক্যাভিটি বা লাং এর মধ্যে পজিটিভ প্রেশার ক্রিয়েট হয়, এখানে যদি পজিটিভ প্রেশার ক্রিয়েট হয় তাহলে এখানে সেটা ট্রান্সমিট হবে, আর পুরো সিস্টেমটা মানে এই যে লাংটা আছে লাংয়ের মধ্যে অ্যালভিওলাই সেটা কোলাপস করে যাবে, তো আনসার হয়ে যাবে আমার বি। তাহলে নেক্সট, which of the following structure directly prevents food from entering the windpipe, windpipe মানে কি ট্রাকিয়া, during swallowing, তাহলে যে স্ট্রাকচারটা প্রিভেন্ট করছে ওটা বললাম ল্যারিংস, এবং ল্যারিংস এর মধ্যে কোন পার্টটা? এপিগ্লটিস, ঠিক আছে, এপিগ্লটিস, যেটা আমরা এই যে পার্টটা দেখলাম এটা হচ্ছে একটা পেয়ার্ড কার্টিলেজ, সরি আনপেয়ার্ড কার্টিলেজ, এটার উপরে একটা কার্টিলেজ দেখলাম সেটা হচ্ছে এপিগ্লটিস, এটা থাইরয়েড যদি বলি থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে এপিগ্লটিস, এটা এরকম করে মুভ করে নিচে চলে আসে, মানে যদি তোমার এটা হচ্ছে তোমার থাইরয়েড কার্টিলেজ হয়, এটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল যেটা আমরা প্রমিনেন্ট দেখি মেলের ক্ষেত্রে, সেই অ্যাডামস অ্যাপেল বা থাইরয়েড কার্টিলেজ এটা হচ্ছে আমার যদি এপিগ্লটিস হয় যখন ফুড আসে তখন এটা ক্লোজ করে দেয়, যেটার জন্য ফুডটা উইন্ড পাইপের মধ্যে যেতে পারে না, ঠিক আছে, তাহলে এর আনসার হয়ে যাবে বি। নেক্সট, এ পারসন সাফার্স ড্যামেজ টু দ্য ডায়াফ্রাম, ডায়াফ্রাম আমাদের মেইন রেসপিরেটরি মাসল যেটা বললাম, তাহলে যদি এটা লাং আমাদের হয় আর ডায়াফ্রাম হয়, তো সাফার্স ড্যামেজ, এটা ড্যামেজ হয়ে গেছে, which process will be most directly affected, কি হবে যদি এটা, তাহলে কন্ট্রাক্ট করতে পারবে না, ফ্ল্যাট হতে পারবে না, ফ্ল্যাট হলে থোরাসিক ভলিউম ইনক্রিজ হচ্ছিল, তাহলে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বাই হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কোনো ব্যাপারই নেই, কারণ আরবিসি যেরকম যাচ্ছিল সেরকমই যাবে, তাহলে ডিফিউশন অফ গ্যাসেস অ্যাক্রস অ্যালভিওলাই, অ্যালভিওলে তো ওরকমই আছে, কোলাপস হয়ে গেছে,
তো লাং তো কোলাপস হয়ে যায়নি, তার মানে এটাও হবে না। জেনারেশন অফ প্রেসার গ্রেডিয়েন্ট ফর ব্রিদিং, ইয়েস, কেননা প্রেসার গ্রেডিয়েন্টটা তৈরি হতে পারছে না, এখানে যে নেগেটিভ প্রেসারটা আমার তৈরি দরকার ছিল সেই নেগেটিভ প্রেসারটা আমার তৈরি হতে পারছে না, কারণ এখানে ইনজুরি হয়ে গেছে। এটা মেন রেসপিরেটরি মাসেল আমাদের, তাহলে অপশন হয়ে গেল সি। নেক্সট, identify the incorrect statement regarding the respiratory passage. Trachea divides into primary bronchi, একদম ঠিক, divides into primary bronchi। তারপরে হচ্ছে alveoli are the main site of exchange of gases, alveoli main site of exchange of gases, ঠিক। তাহলে bronchioles are supported by incomplete cartilaginous rings, bronchioles, primary secondary bronchi are supported by incomplete cartilaginous ring for the support, কিন্তু bronchioles থেকে আমার শুরু হয়ে যাচ্ছে কি expiratory, মানে এখানে হচ্ছে conducting system, একটা হচ্ছে exchange or respiratory system, respiratory system বা respiratory zone you can say, conducting zone এর মধ্যে আমার আপ টু ব্রঙ্কাস পর্যন্ত আমি বলবো, আর ব্রঙ্কিওলস থেকে আমার স্টার্ট হয়ে যাচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওলস থেকে, অ্যাকচুয়ালি টার্মিনাল ব্রঙ্কিওলস বা রেসপিরেটরি ব্রঙ্কিওলস থেকে আমার ব্রঙ্কিওলস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে এক্সপিরেটরি বা রেসপিরেটরি জোন, এক্সপিরেটরি সরি ভুল বললাম, রেসপিরেটরি জোন, ঠিক আছে, স্টার্ট হয়ে যাচ্ছে, বা এক্সচেঞ্জ জোনও বলতে পারবো, এক্সচেঞ্জ জোন বা রেসপিরেটরি জোন স্টার্ট হয়ে যাচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে। তো সেকেন্ডারি ব্রঙ্কিওলস, তারপরে কি ব্রঙ্কাস, সরি সেকেন্ডারি ব্রঙ্কাস, দেন ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস কত নম্বর পর্যন্ত, টার্মিনাল ব্রঙ্কিওল অব্দি, টার্মিনাল ব্রঙ্কিওলের পর থেকে শুরু হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে আসে অ্যালভিওলার ডাক্ট and next alveoli, এই পুরোটা হচ্ছে এক্সচেঞ্জ জোনের মধ্যে পড়ে। larynx contains vocal cord, অবশ্যই। next, during forceful inspiration which one of the following changes occurs, diaphragm relaxes and become dome shaped, রিল্যাক্স করবে আবার ডোম শেপড হবে, ইয়েস, এটা এক্সপিরেশনের সময় হয়, এটা এক্সপিরেশনের সময় হবে, নট ইন্সপিরেশন। thoracic cavity volume decreases, ক্যাভিটি ভলিউম তো ইনক্রিজ করার কথা ইন্সপিরেশনে, তাহলে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে, তাহলে এটাও ফলস। ইন্ট্রাপালমোনারি প্রেসার ফলস বিলো অ্যাটমসফেরিক প্রেসার, এটা ঠিক মনে হচ্ছে, কারণ সাব অ্যাটমসফেরিক প্রেসার মানে কি নেগেটিভ প্রেসার, কিছু একটা তো হবে, -1 হোক, -7, 5 যা খুশি হোক, জিরো যদি রেসপেক্টে ধরি, জিরো এটিএম এর থেকে তো নিচে যাবে, তাহলে সাব অ্যাটমসফেরিক প্রেসার, তখনই তো ভেতরে এয়ারটা ইনহেল হবে। তো মুভ ডাউনওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড, ডাউনওয়ার্ড ইনওয়ার্ড মুভমেন্ট হলে কি হবে, থোরাসিক যে ভলিউমটা ডিক্রিজ করে যাবে, তাই না, তাহলে ডাউনওয়ার্ড ইনওয়ার্ড মুভমেন্ট হবে না, আউটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড মুভমেন্ট হবে, তাতে থোরাসিক ভলিউম ইনক্রিজ করে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে, তাহলে অপশন হবে সি। Arrange the following structures in the correct order of airflow during inspiration, তাহলে ইন্সপিরেশনের সময় প্রথমে কি আসে, প্রথমে আসে ফ্যারিংস, আর স্পেশালি হচ্ছে নস্ট্রিল, তোমরা এই একটা ডায়াগ্রাম যদি ভাবো, তো এটা কি আঁকলাম, এটা হচ্ছে ফুড পাইপ, এটা হচ্ছে উইন্ড পাইপ, তাহলে এটা হচ্ছে আমার এপিগ্লটিস, এটা হচ্ছে এরকম করে ফল করে যাবে টু প্রিভেন্ট এন্ট্রি অফ ফুড, তাহলে এখানে শুধু ফুড যাবে, আর এখান থেকে এটা হচ্ছে নস্ট্রিল, নস্ট্রিল থেকে এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে আমার নেজোফ্যারিংস, এটাকে বলা হয়, কারণ ওরাল ক্যাভিটি জাস্ট পেছনে, এই জন্য ওরোফ্যারিংস, এটাকে বলা হয় হাইপোফ্যারিংস, কারণ নিচে আছে, হাইপো মিন্স নিচে, বা ল্যারিঙ্গোফ্যারিংস কারণ ল্যারিংস এর সামনে আছে, এটা হচ্ছে ল্যারিংস, তাহলে এটা হচ্ছে হাইপোফ্যারিংস, তাহলে হাইপোফ্যারিংস আমার কোনো কাজ নেই, কারণ এটা ফুড পাইপের পার্ট হয়ে গেল, তাহলে এখান থেকে যাবে হচ্ছে নেজোফ্যারিংস, তারপর ওরোফ্যারিংস পর ল্যারিংস, ল্যারিংস থেকে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে যাবে প্রাইমারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই থেকে যাবে আমার ব্রঙ্কিওলস,
সেকেন্ডারি ব্রঙ্কাই হয়, তারপরে ব্রঙ্কিওলস হয়, টার্মিনাল ব্রঙ্কিওল হয়, তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিওল হয়, অ্যালভিওলার ডাক্ট হয়, তারপরে অ্যালভিওলাই হয়। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, ফ্যারিংস তো হবেই, তারপরে কি হবে, ট্র্যাকিয়া হবে, তারপরে হচ্ছে ব্রঙ্কিওলস হবে, ব্রঙ্কাই হবে, ব্রঙ্কিওলস হবে, অ্যালভিওলাই হবে। তাহলে বি ডি, বি ডি ব্রঙ্কাই, ই, দেন এ, তারপরে সি অ্যালভিওলাই। তোমরা এত কিছু পড়বে না, এখানে হচ্ছে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাই কোথায় আছে, সব সব জায়গায় সেম আছে, সি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যারিংস আছে, সবার প্রথমে ফ্যারিংসই যাবে, তাহলে হচ্ছে বি, বি আছে, তার পরেরটাই হচ্ছে ডি বা ই আছে, কিছু একটা হবে। ট্র্যাকিয়া না ব্রঙ্কাই, কোনটা আগে আছে, ট্র্যাকিয়া, তাহলে ডি হবে, তাহলে কি অপশন। If pleural fluid is completely removed from the pleural cavity, এবার pleural fluidটাকেই সরিয়ে দিলাম, which of the following would most likely occur? প্লুরাল ফ্লুইড কি করছিল, প্লুরাল ফ্লুইড এটা যদি লাংস হয়, লাংস এর উপরে থাকে হচ্ছে ভিসেরাল ফ্লোরা, আর এটা হচ্ছে সোমাটিক বা আমার প্যারাইটাল ফ্লোরা বা ভিসেরাল ফ্লোরা যেটাকে বললাম, সেটাকে আরেকটা নাম হচ্ছে স্প্যানসনোপ্লিউরিক ফ্লোরা। ওটা ওটা অতটা দরকার নেই। এর মধ্যে থাকবে আমার ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, যেটা এর মধ্যে আটকে আছে, মানে একটা গ্লু টাইপের কাজ করছে, যেটাকে যখন এক্সপ্যান্ড করছি তখন এটাও একদম ফ্রিলি স্মুথলি এক্সপ্যান্ড হচ্ছে, আর যখন হচ্ছে মানে রিট্রাক্ট হচ্ছে, রিট্রাক্ট হওয়ার সময় মানে হেল্প করছে, স্মুথলি জিনিসটা হচ্ছে, ডিউ টু কোহেসিভ ফোর্স, ডিউ টু সারফেস টেনশন, এই জিনিসটা হচ্ছে। যদি এখানে নেগেটিভ প্রেশার তৈরি হয়, তাহলে এখানেও নেগেটিভ প্রেশার তৈরি হবে, এরকম টাইপের ব্যাপার। তো কি বলছে, যদি প্লুরাল ফ্লুইড আমার রিমুভ করে দিই, তাহলে এই যে এত কিছু হচ্ছিল, এক্সপ্যান্ড করছিল, তাহলে বা রিট্রাক্ট করছিল, সেই জিনিসটা স্মুথলি হবে না, এখানে ফ্রিকশন বেড়ে যাবে, কারণ এটা স্মুথ করছিল জিনিসটাকে, ফ্রিকশন বেড়ে যাবে। তাহলে কি ইনক্রিজড এফিসিয়েন্সি অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জের সঙ্গে কোনো রিলেশনই নেই, কেননা অ্যালভিওলাই তো ঠিকই আছে, অ্যালভিওলাই লাংসের তো কোনো রকম ইনজুরিও হয়নি, কোনো রকম কিছুই হয়নি, কোনো পেনিট্রেটিং ইনজুরি হয়নি, নর্মাল আছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে কি ফ্রিকশনলেস লাং মুভমেন্ট, ফ্রিকশন বেড়ে যাবে, মোর ফ্রিকশন হবে, তো এটা হবে না, এটা হবে না। তাহলে ডিফিকাল্টি ইন লাং এক্সপ্যানশন ডিউরিং ব্রিদিং, বললাম ডিফিকাল্টি তো হবে, এক্সপ্যানশনের সময় হবে, রিট্রাকশনের সময়ও হবে। তাহলে এক সেকেন্ড, এবার একটা ক্যাচ পয়েন্ট আছে এখানে, রিট্রাকশনের সময় কি হবে, এটা আসবে, আসতে পারে, যে রিট্রাকশনের সময় কোনো ডিফিকাল্টি হয় না, নো ডিফিকাল্টি। কেন ডিফিকাল্টি, কেন, এটা হচ্ছে প্যাসিভ প্রসেস, তুমি যদি কিছু নাও করো তাহলে রিট্রাকশন হয়ে যাবে। আমাদের যত যে এফোর্ট, সেটা হচ্ছে ইন্সপায়ার করার জন্য। আমার অ্যাক্টিভ প্রসেস যে এটিপি ইউজ হয়, এটিপি বা এনার্জির ইউজ হয়, সেটা হচ্ছে একমাত্র যখন আমরা ইনহেলেশন করছি, চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করছি, কারণ চেস্টের হচ্ছে নর্মাল টেন্ডেন্সি আউটওয়ার্ড মুভমেন্ট, তো আর লাং এর নর্মাল টেন্ডেন্সি হচ্ছে ইনওয়ার্ড বা কোল্যাপস করার। তো ওটাকে লাংটাকে বেলুন দিয়ে আমরা যখন ফোলাই, বেলুন দিয়ে ফোলানোর সময় তখন তো আমাদের ওই এফোর্ট দিতে হচ্ছে, কিন্তু ওটা ছেড়ে দিলে ওটা চুপসে যাবে, হাওয়া বেরিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ওরকমই, যে মানে হাওয়া বের করতে কোনো অসুবিধা নেই, ওটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে কোলাপস করার, ঠিক আছে, ফোলাতে হচ্ছে অসুবিধা। তো রিট্রাকশনের সময় নো ডিফিকাল্টি, সে যেটাই হোক, লাং ইনজুরি হোক, প্লুরাল ফ্লুইড হচ্ছে রিমুভ করে দিই, তাতে কোনো, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ম্যাচ কলাম 1 এন্ড কলাম 2, এপিগ্লটিস, অ্যালভিওলাই, কার্টিলেজ রিংস এন্ড প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড আমরা জানি কি হবে, রিডিউসেস ফ্রিকশন ডিউরিং ব্রিদিং, এন্ড কার্টিলেজ রিংস হচ্ছে প্রিভেন্টস কোলাপস অফ ট্র্যাকিয়া, ওই যে বললাম, তো এটা অনেকবার রিপিট হয়েছে, C2 হবে তাহলে, C2, আর ডি হবে হচ্ছে 4। আচ্ছা, তাহলে এটা একটু দেখি, এ কি বলছে, এপিগ্লটিস প্রিভেন্টস ফুড এন্ট্রি ইনটু দ্য ট্র্যাকিয়া, তো এটা ঠিক, তাহলে এরটা 3 হবে, আর বি এরটা কি, অ্যালভিওলাই, সাইট অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস, তাহলে অপশন হবে assertion the left lung is smaller than the right lung in humans, যেটা আমি একদম প্রথমেই বললাম, লেফট লাংটা একটু ছোট হয়, তো the left lung accommodates the heart in a cardiac notch, তাহলে কার্ডিয়াক নচ আছে, হার্ট কে অ্যাকোমোডেট করছে, যার জন্য লেফট লাংটা একটু ছোট হয়, তো কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন অলসো, তাহলে অপশন এ হবে, অপশন এ মার্ক করবে। নেক্সট,
নেক্সট হচ্ছে আর একটা টপিক যেটা হচ্ছে হিউম্যান হার্ট স্ট্রাকচার এন্ড ফাংশনস। এর মধ্যে তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হার্টের বেসিক যে অ্যানাটমিটা, যে কি কি থাকে। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এখানে ব্লাড আসবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড সমস্ত বডি থেকে, যে আহ, হাত পা, ঠিক আছে, আর্মস লেগস এন্ড ব্রেন, সব জায়গা থেকে হচ্ছে আসছে। থ্রু কিভাবে আসছে, লোয়ার পোর্শন অফ দা বডি থেকে, মানে লেগস থেকে হয়ে গেল, পেলভিক রিজিয়ন থেকে গেল, অ্যাবডোমেন থেকে হয়ে গেল, সবকিছুতেই আসছে। রিনাল মানে ভাইটাল অর্গানস গুলো ধরে নাও, ইন্টেস্টাইন থেকে, সব জায়গা থেকে কিভাবে আসছে, থ্রু ইনফিরিয়র ভেনা কেভা। অ্যান্ড ব্রেন থেকে বা আপার আর্ম থেকে, হাত পা, সরি হাত থেকে বা ব্রেন থেকে, হেড নেক থেকে, ঠিক আছে, ওখানে কিভাবে আসছে, থ্রু সুপিরিয়র ভেনা কেভা। তাহলে আমার এখান থেকে ব্লাডটা রাইট এট্রিয়ামে ঢুকছে এইখানে। এখানে একটু কনফিউজ হতে পারো, তাই জন্য এটা আমি এই যে এই অ্যারোটা এটা মুছে দিলাম, ঠিক আছে, এই অ্যারোটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। যাই হোক, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে আমার এখানে এলো সব জায়গা থেকে, সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম থেকে। তারপরে এই ব্লাডটা এখানে আসে, এখানে আসার পর এখানে আসলো, এখানে এসে এই যে এখানে প্রেসারটা বাড়লো, প্রেসার বাড়লে কি হবে, এখানে প্রেসার ক্রিয়েট করবে, আর এই ভালভটা ক্লোজ হয়ে যাবে। ভ্যালভের হচ্ছে একমাত্র উদ্দেশ্য কি, টু প্রিভেন্ট বাই ডিরেকশনাল ফ্লো অফ ব্লাড, ঠিক আছে। এটা যে কোনো ভালভের ক্ষেত্রেই ট্রু, যে কোনো অনেক জায়গায় ভালভ থাকে। তো এখানে হচ্ছে এই ভালভটা হচ্ছে কি বলবো, ট্রাইকাসপিড ভালভ, এটাকে বলবো মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, কারণ দুটো কাস্প আছে বা দুটো লিপস আছে, লিফলেটস আছে বলতে পারো। আর এখানে তিনটে লিফলেটস আছে। এইটা হয়ে যাবে আমার পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি থেকে ফার্দার হচ্ছে এই ব্লাডটা টু দ্য লাংস যাবে। এই যে দুই দিকে হচ্ছে লাংস থাকে, দুই দিকে লাংসে অ্যালভিওলেতে আমার এই চেম্বার থেকে রাইট ভেন্ট্রিকল বলে, রাইট ভেন্ট্রিকল থেকে আমার লাংসে গেল, লাংস থেকে আবার আসবে কোথায়, পালমোনারি ভেন্স। এটা হচ্ছে আমার পালমোনারি ভেন্স, এই যে এটাও, এই পালমোনারি ভেন্স এর থ্রুতে আমার লেফট এট্রিয়ামে ব্লাডটা চলে এলো। লেফট এট্রিয়াম থেকে আসবে আমার লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে আসলে আবার চেম্বারে প্রেশারটা ইনক্রিজ হলো। আচ্ছা, এখানে বলিনি, এখানে যখন প্রেশারটা ইনক্রিজ হচ্ছে, এটা যেরকম ক্লোজ হচ্ছে, এটা তখন সেই সেই সময় ওপেনও হবে, কেননা এটা বাইরের দিকে প্রজেক্ট করছে, এটা ভেতরের দিকে প্রজেক্ট করছে। তাহলে নর্মাল হচ্ছে, মানে কি বলবো, কমন সেন্স থেকে বলতে পারবো যে এটা ক্লোজ হওয়ার কথা, এটা বাইরের দিকে প্রজেক্ট করছে, তার মানে এটা ওপেন হয়ে যাবে। এটা একটা দরজা বন্ধ হবে, একটা দরজা খুলে যাবে, তাহলে এটা ব্যাক ফ্লো করবে না, এটা হচ্ছে সামনে দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে টু দ্য লাং। আবার লাং থেকে হচ্ছে পালমোনারি ভেন্স এর থ্রুতে এখানে চলে আসবে। আর পালমোনারি ভেন্সে কোনো ভালভ নেই, চারটে পালমোনারি ভেন্স টোটাল থাকে, যার মধ্যে একটাতেও ভালভ নেই, ঠিক আছে। এখানে ব্লাডটা এবার চলে এলো আমার কোথায়, লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে যাবে গ্রেট ভেসেল, যেটা হচ্ছে আমার বলে অ্যাওর্টা। অ্যাওর্টা এটা অ্যাসেন্ডিং লিম্ব অফ অ্যাওর্টা, এটা বলে আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে ডিসেন্ডিং, তারপরে অ্যাবডোমেন থোরাসিক অ্যাওর্টা যেটা, তারপরে অ্যাবডোমেন মধ্যে দিয়ে যাচ্ছে তাই জন্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা বলে, থোরাক্সের মধ্যে যেটা আছে সেটাকে থোরাসিক অ্যাওর্টা বলে। যাই হোক, তো এরকম করে চলে যাচ্ছে, পুরো সিস্টেমের মধ্যে ব্লাড চলে যাচ্ছে। এবার লাংসে যখন ব্লাডটা গেছিল এখান থেকে, তখন লাংস কি করবো, অক্সিজেন মেশাবে, তাহলে অক্সিজেনেটেড ব্লাড হলো, এখান থেকে সব ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমার লাংসের থ্রুতে অক্সিজেনেটেড হয়ে আমার লেফট সার্কিট অফ দ্য হার্টে আসবে, তারপরে লেফট সার্কিট থেকে পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ব্লাডের ফ্লোটা। আর এখানে ভালভটার নাম কি, এখানে ভালভটা, এই দুটো ভালভের নাম হচ্ছে সেমিলুনার ভালভ। সেমিলুনার কেন, কারণ অর্ধচন্দ্রাকৃতি একটা শেপ থাকে, একটা হাফ মুন শেপ। এটা হচ্ছে দুটো কাজ থাকে, দুটো কাজ, এখানে এটা গ্যাপ, এটা হচ্ছে একটা লিফলেট, এটা আর একটা লিফলেট, এটা বাইকাসপিড, কিন্তু কিন্তু তোমার হচ্ছে আহ, যে এই গ্যাপটা, এটা হচ্ছে তোমার একটা হাফ মুন শেপ দেখতে পাচ্ছি, ওই জন্য এটাকে সেমিলুনার বাল্বস বলে। নেক্সট, নেক্সট হচ্ছে তোমার এখানে কি লেখা আছে একটু পড়ি। The human heart is a muscular hollow conical organ, কোন শেপ, এটাকে বলা হয় অ্যাপেক্স, এটাকে বেস, ঠিক আছে, বেস থেকে সমস্ত গ্রেট আর্টারিজ এই সমস্ত বের হয়, ঠিক আছে, অ্যাপেক্স। তো মোটামুটি তোমাদের অ্যাডাল্টের ওয়েট কত হয়, 300 গ্রাম। থোরাসিক ক্যাভিটি ওখানে 300 মিলিয়ন ছিল, মনে আছে তো, 300 মিলিয়ন, আর এখানে 300 গ্রাম অ্যালভিওলাই, এর ক্ষেত্রে 300 মিলিয়ন। তারপরে হচ্ছে লোকেশন কি আছে, প্রিকর্ডিয়ামে থাকে, মিডিয়াস্টিয়ামে থাকে, ওই স্পেসটাকে বলে প্রিকর্ডিয়াম বা মিডিয়াস্টিয়াম। এনক্লোজড ইন আ ডাবল ওয়ালড মেমব্রেন কল্ড পেরিকার্ডিয়াম, ওখানে প্লুরাল ছিল, এখানে হচ্ছে পেরিকার্ডিয়াম বলে।
একই রকম ভাবে একটা ভিসেরাল পেরিকার্ডিয়াম থাকে, একটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম থাকে, ওরকম ডাবল লেয়ার, সরি ডাবল ওয়াল বা ডাবল লেয়ার একই বলবো। আর যে মাসকুলেচার বলছে, এখানে মাসকুলেচারটা দেখো লেফট সাইডের যে হাড়টা এইখান থেকে শুরু হচ্ছে না, কতটা মোটা দেখো। তাহলে এটা হচ্ছে সেপ্টাম, মানে ডিভাইড করছে না, ওই জন্য সেপ্টাম বলছি। আর এটা তোমার হচ্ছে লেফট সাইডের হার্ট মাসকুলেচার। আর যে রাইট সাইডের মাসকুলেচার ওটা ওটা অতটা বেশি প্রমিনেন্ট হয় না, কারণ এটা জাস্ট রিসিভ করা এর কাজ। রাইট সাইডেরটা শুধু রিসিভ করছে, আর লেফট সাইডে কি হচ্ছে, পাম্প করে সারা বডিতে পাঠাচ্ছে, এগেনস্ট দ্য গ্র্যাভিটিও পাঠাচ্ছে, যেটা ব্রেনে যাচ্ছে, যার জন্য এখানে মাসকুলেচারটা বেশি লাগবে। তাহলে হার্ট অ্যাক্ট অ্যাজ আ ডাবল পাম্প, কেননা দুটো চেম্বার, রাইট সাইড একটা লেফট সাইড সার্কুলেটরি সার্কিট রয়েছে, তাহলে দুটো সার্কিট রয়েছে ওই জন্য ডাবল পাম্প বলছে। দুটো পাম্প আলাদা, মানে কিন্তু সিনক্রোনাসলি কাজ করছে। চেম্বার্স অফ দ্য হার্ট কি, চারটে আমরা কর্ডেটস এর মধ্যে দেখলাম, জানি আর কি, যে অ্যাম্ফিবিয়ান, রেপটিলিয়া, এর দুজনে হচ্ছে তোমার তিনটে হার্ট, তিনটে হচ্ছে চেম্বার্স থাকে। আর এদিকে পাইসেস বা হচ্ছে ফিশেস এর মধ্যে হচ্ছে দুটো, একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল থাকবে। ওই জন্য ওখানে ওইদিকে হচ্ছে অক্সিজেন আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের হচ্ছে সেপারেশনটা ভালো হয় না। আর ফোর চেম্বার হার্টের অ্যাডভান্টেজটা কি, এখানে সেপারেশনটা মেনটেন করছে, সেপারেট ভাবে ফ্লোটা করাচ্ছে, দুটো কমপ্লিটলি আলাদা সার্কিট তৈরি করে দিয়েছে, একটা রিসিভ করছে একটা পাম্প করছে, যাই হোক। তো আপার টু থিন ওয়ালড চেম্বার্স আর এট্রিয়া, and lower two thick walled chambers are ventricles, এটা হচ্ছে একটা রাইট একটা লেফট, ঠিক আছে। atria receives blood, ventricle pump out the blood, and artery আর vein এর ডেফিনেশনটা মনে রাখবে, vein always towards the heart যায়, আর artery is always away from the heart, সরি এটা না, এটা তো vein, erase করি, artery অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, তো এটা অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, এটা হচ্ছে ব্রেনে যাবে, যাই হোক এটা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ওয়াটার, তো এটা নিচের দিকে যাবে, তো অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। অ্যান্ড ভেন সবসময় টুয়ার্ডস দ্য হার্ট, টুয়ার্ডস দ্য হার্ট। পালমোনারি ভেন্স এর কথা যদি ভাবি, এটা লাল কালার দিয়ে দেখিয়েছে কেননা এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে সিস্টেমিক যে, কিন্তু এটা যেহেতু অক্সিজেনেটেড ব্লাড লাং থেকে অক্সিজেনেটেড হয়ে এসেছিল, সেহেতু এটা কিন্তু কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস দ্য হার্ট, তো টুয়ার্ডস দ্য হার্ট যেহেতু, তাহলে এটাকে ভেন বলবো। যদিও এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, তাও আমরা এটাকে ভেন বলবো, যাই হোক। ট্রাইকাসপিড ভালভ বললাম, মিট্রাল ভালভ বললাম, সেমিলুনার ভালভ বললাম। সেমিলুনার ভালভ যেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার পালমোনারি আর্টারির মধ্যে একটা আছে, আর একটা অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকুলার মধ্যে আছে। রাইট ভেন্ট্রিকুলার পালমোনারি ভেনের, সরি পালমোনারি আর্টারির মধ্যে একটা আছে। আর্টারি কেন বললাম, কারণ অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট ব্লাডটাকে থ্রো করছে। আর আরেকটা কোথায় বললাম, যে অ্যাট দ্য ওপেনিং অফ দ্য অ্যাওর্টা ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে সেকেন্ড যে সেমিলুনার ভালভটা থাকবে, সেটাকে অ্যাওর্টিক ভালভ বলছে, একটা পালমোনারি ভালভ বলছে, যেটা দুটো পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকল। ইম্পর্টেন্ট ফ্যাক্টস, মায়োজেনিক, কারণ ভেতরেই হচ্ছে কিছু ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ কিছু টিস্যু রয়েছে, যেটা নিজে থেকে সেলফ, নিজের ইম্পালস নিজেই তৈরি করতে পারে, যেটা যার জন্য যদি ব্রেনের সঙ্গে কোনো কানেকশন কেটেও দেওয়া হয়, তাহলে এটা নিজে থেকেই আর কি কন্ট্রাক্ট করতে পারবে, ঠিক আছে। কোরোনারি আর্টারিজ সাপ্লাই ব্লাড টু দ্য হার্ট মাসেলস, এর ভেতরে এবার হার্টেরও তো ব্লাড চাই, সেটাকে করবে কোরোনারি আর্টারিজ। কোরোনারি ভেন্স ড্রেন অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট মাসেলস, হার্ট মাসেল থেকে তাহলে ব্লাডটা টুয়ার্ডস দ্য হার্ট কে নিয়ে যাবে, তাহলে ভেন্স। আর অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট কিন্তু টুয়ার্ডস দ্য হার্টস ওন মাসেলস, নিজের মাসেলের দিকে কে নিয়ে যাবে, তাহলে আর্টারিজ। যেটা বললাম যে হার্টের চেম্বার থেকে ব্লাড যদি দূরে যায়, তাহলে ওটাকে বলবো আর্টারি, কারণ পাম্প করছে যেটা, ওটাকে আর্টারি থ্রুতে যাবে, আর যেটা টুয়ার্ডস দ্য হার্ট যাচ্ছে রিসিভ করছে, সেটা হচ্ছে ভেন, ঠিক আছে। তাহলে হার্টবিট ইজ কল্ড সিস্টোল কন্ট্রাকশন, অ্যান্ড ডায়াস্টোল হচ্ছে রিল্যাক্সেশন। নর্মাল হার্ট রেট হচ্ছে 70 to 80, যদিও আমরা 60 থেকে 100 এর মধ্যে যে কোনো বিট পেতে, যে কোনো হার্ট রেট পেতে পারি, ঠিক আছে। আর কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম, এটাকে এসএ নোট বলে, এটাকে এবি নোট বলে, এটাকে বান্ডেল অফ হিস বলে, এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ। আর রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, আর লেফট বান্ডেল ব্রাঞ্চ আবার দুটো ফার্দার ডিভাইড হয়েছে, এটাকে বলা হয় অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র ফ্যাসিকল, কিন্তু ওটা দরকার নেই। তো এই দুটো থ্রুতে হচ্ছে সেপ্টামটা ডিপোলারাইজ হচ্ছে। ডিপোলারাইজেশন মানে কি, ডিপোলারাইজেশন মানে হচ্ছে আমার ইম্পালসটা কি বলবো, কোনো কমান্ড দিচ্ছে,
কন্ট্রাকশনের জন্য কমান্ড দিচ্ছে, সেটাকে বলবো আমরা ইলেকট্রোফিজিওলজির ভাষায় ডিপোলারাইজেশন। আর যেটা রিল্যাক্স করবে, কন্ট্রাকশন হয়ে গেল একটা রিল্যাক্সেশন, একটা নর্মাল নিউট্রাল স্টেটে আমি নিজেকে আর কি কি বলবো ব্যাক করতে হবে, তাহলে সেটাকে বলবো রিপোলারাইজেশন। আর যেটা হচ্ছে অ্যাক্টিভ জিনিস বা কন্ট্রাকশন করাবো সেটাকে বলবো ডিপোলারাইজেশন। যেটা হচ্ছে প্লাস মানে ইলেকট্রিক্যালি পজিটিভ হলো, নর্মালি নেগেটিভ থাকে, নেগেটিভ -90 মিলিভোল্টস হচ্ছে এর পোটেনশিয়াল থাকে, আমাকে এটাকে +60 কাছাকাছি নিয়ে যেতে হবে, এটাকে ডিপোলারাইজেশন বলে। তখন হার্ট কন্ট্রাক্ট করে, আবার যখন ফেরত চলে আসে তখন এটাকে বলা হয় রিপোলারাইজেশন, এবং সেটা আমার নিউট্রাল স্টেট বা রিল্যাক্সেশন স্টেটে চলে আসে। তো এখানে আমি সবটাই বলে দিচ্ছি পয়েন্টার্স, এখানে অতটা বেশি কিছুই নেই। যে এখানে বলছে যে ইম্পালস ফ্রম এবি নোড পাসেস টু দ্য বান্ডল অফ হিস, বান্ডল অফ হিসে গেল, বান্ডল ব্রাঞ্চেস, রাইট অ্যান্ড দ্য লেফট বান্ডল ব্রাঞ্চেস এ গেল, তারপরে হচ্ছে পার্কিনজি ফাইবার্স এর মধ্যে দিয়ে যাবে। তো পার্কিনজি ফাইবার্স এর মেন কাজ হচ্ছে যে সমস্ত এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং সিস্টেমের মেন কাজটাই হচ্ছে ফাস্ট কন্ডাকশন অফ দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস, ঠিক আছে, ফাস্ট কন্ডাকশন করবে। যদি এটা কাজ না করে, পার্কিনজি ফাইবার্স ধরে নাও কাজ করছে না, তাহলে আমার সেল টু সেল কন্ডাকশন হবে, সেল টু সেল কন্ডাকশন একমাত্র ওয়ে আউট, কারণ এটা মায়োজেনিক হার্ট, সবাই আর কি মোটামুটি একটা কিছু না কিছু পোটেনশিয়াল রাখে একটা বিট তৈরি করার জন্য, কিন্তু এটার মধ্যে সব থেকে বেশি পোটেনশিয়াল আছে, সব থেকে বেশি এসএ নোডের কাছে আছে, তার থেকে কম এবি নোডের কাছে আছে, সব থেকে কম হচ্ছে পার্কিনজি ফাইবার্স এর কাছে আছে। যদি এটাও কাজ করে পার্কিনজি ফাইবার্স, তাও হচ্ছে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারবে, একটু বেশি বিট তৈরি করতে পারবে, ধরে নাও 25-30। কিন্তু যদি ওটাও কাজ না করে আর শুধু বা মাসকুলেচার কাজ করে, তাহলে ওটা আরো কমে যাবে। যাই হোক, তো সমস্ত কিছু লেখা আছে, রিসিভ কে করবে, পাম্প কে করবে, কি কি পাম্প করবে, কি রিসিভ করবে, অক্সিজেনেটেড নাকি ডিঅক্সিজেনেটেড, তোমরা একটু গো থ্রু করে নিও জিনিসটা। পেস মেকার, নর্মাল পেস মেকার অফ হার্ট কে এসে নোট, কারণ এর হচ্ছে বিট বা ইম্পালস জেনারেট করার পোটেনশিয়াল সব থেকে বেশি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 100 বিটস পার মিনিট। কিন্তু এটার উপরে ভেগাস নার্ভ কাজ করে। যাই হোক, এটাকে ড্রপ মানে সাপ্রেস করে আমাদের নর্মাল হচ্ছে 72 to 80 বিটস পার মিনিট মেনটেন করে রাখে। এটা নর্মাল পোটেনশিয়াল হচ্ছে 100, এটার অনেক কম, এটা হচ্ছে 25-26 বা 30 এরকম করে। যাই হোক, তারপরে হচ্ছে নেক্সট, এর উপরে বেস করে কিছু কোয়েশ্চেন্স হতে পারে। দ্য পালমোনারি আর্টারিজ ক্যারিজ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড অল আর্টারিজ, এটা কি ঠিক? পালমোনারি আর্টারিজ ক্যারিজ, আর্টারি যেটা হচ্ছে তোমার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট নিয়ে যাচ্ছে, পালমোনারি আর্টারিজ কোনটা, এখান থেকে যেটা আসছে অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, ব্লাডটাকে পাম্প করছে, তাহলে এটা ডিঅক্সিজেনেটেড, একদম ঠিক, কারণ এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডই এসেছিল, প্রথমে এখানে এসেছিল, তারপরে এটা এখানে এসছে, তারপরে এটা এইদিকে যাবে লাংসে টু গেট অক্সিজেনেটেড অ্যান্ড দেন রিটার্ন ব্যাক টু দ্য লেফট এট্রিয়াম, তারপরে লেফট ভেন্ট্রিকলে আসবে, তারপরে অ্যাওটা থ্রুতে বেরিয়ে যাবে পুরো সমস্ত বডির যে টিস্যু আছে সেটাকে পারফিউজ করার জন্য বা ব্লাড দেওয়ার জন্য, নিউট্রিশন বলো অক্সিজেন বলো সবকিছু দেওয়ার জন্য। যাই হোক, অল আর্টারিজ ক্যারি অক্সিজেনেটেড ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, আর্টারি ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, কেন, এটা তো ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল, এটা তো অক্সিজেনেটেড ব্লাড নয়, তাহলে অল আর্টারিজ তো ক্যারি করছে না, তাহলে এটা ট্রু, এটা ফলস, কেননা এটা ডিঅক্সিজেনেটেড ব্লাডও হতে পারে, কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট এটা এটা ঠিক আছে, এটা ট্রু, ঠিক আছে, তাহলে হচ্ছে রিজনটা ফলস, এটা অ্যাসারশনটা ট্রু, রিজন ফলস এন্ড অ্যাসারশন ইজ ট্রু, তাহলে সি। ম্যাচ দ্য কলাম 1 and column 2 and those and choose the correct answer. এসএ নোট কি, এক্ষুনি বললাম নর্মাল পেসমেকার অফ দ্য হার্ট। এবি নোট কি, ডিলেজ ইম্পালস, হ্যাঁ ডিলেজ ইম্পালস ট্রান্সমিশন, এটা বলতে ভুলে গেছি যে এবি নোটটা একটা গেট কিপারের মতো কাজ করে, যেহেতু এসএ নোডের মধ্যে অনেক কিছু হতে পারে, এর ইম্পালস যদি আমার 150-200 হয়ে যায়, তাহলে কি আমার এটা ভেন্ট্রিকলের মধ্যে সাপ্লাই দেওয়া উচিত, কারণ ভেন্ট্রিকলটা তো মেন পাম্পটা করছে না, তাহলে এটা তো আমাকে কিছু একটা প্রোটেকশন দিতে হবে, সিকিউরিটি গার্ড বসাতে হবে, যে যদি 150-200 হয়ে যায় তাহলে এটাকে আমার চেক করে রাখতে হবে, এটা রেগুলেটর বা একটা সেফটি ভালভের মতো কাজ করে। প্রেসার কুকার দেখেছো তো, প্রেসার কুকারের মধ্যে যেরকম একটা সেফটি ভালভ মেকানিজম আছে, সেটা হচ্ছে আমাদের এবি নোড, তাহলে এটা হচ্ছে ডিলেজ ইম্পালস ট্রান্সমিশন। তাহলে বান্ডেল অফ হিজ কি করে, বান্ডেল অফ হিজ আমাদের কোথায় ছিল, সেপ্টাম দিয়ে যাচ্ছিল না, সেপ্টাম দিয়ে গিয়ে তারপরে বান্ডেল ব্রাঞ্চেস এর মধ্যে ব্রেক আপ করে, তারপরে হচ্ছে এইদিকে হার্ট মাসকুলেচারের মধ্যে পার্কেনজি ফাইবার্স দিচ্ছিল, সাপ্লাই দিচ্ছিল, তাহলে
কি হবে, কজেস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কি করবে, পার্কিনজি ফাইবার্স হচ্ছে ভেন্ট্রিকুলার মাসকুলেচার মধ্যে সাপ্লাই দিচ্ছে, তাহলে ডি হবে তোমার 2, আর বান্ডেল অফ হিজ কন্ডাক্টস ইম্পালসেস থ্রু ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, তাহলে চারেরটা তোমার হয়ে গেল সি, আর ডি এরটা হয়ে গেল 2, চারেরটা সি, C4, C4, D2, D2 and B1, তাহলে হচ্ছে আমার অপশন এটা কারেক্ট হয়ে যাবে। এলিমিনেশন মেথড লাগাবে এখানে সবসময়, এরটা তুমি দেখে নিলে 3 হবে, আর তারপরে তুমি দেখবে বি এরটা 1 নাকি 4, তাহলেই আমার অপশন বেরিয়ে যাবে। এখন তো এক্সপ্লেন করার জন্য এতটা বলছি, কিন্তু কোয়েশ্চেন সলভ করার জন্য যেরকম, এটা আমি এলিমিনেশন মেথডই তোমাকে দেখাচ্ছি। Which of the one of the following sequences is not consistent with the normal conduction pathway of cardiac impulses in the human heart? নর্মাল কন্ডাকশন পাথওয়ে কোনটা সিকোয়েন্স নয়, তাহলে কোনটা ঠিক ওটাই দেখে নাও। এসএ নোড, এবি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার্স, ঠিক আছে। এবি নোড, এসএ নোড ভুল আছে। এসএ নোড, এবি নোড, বান্ডল ব্রাঞ্চেস, বান্ডল অফ হিজ বলেছিল, এখানে বান্ডল ব্রাঞ্চেস বলছে, ঠিকই আছে। প্রথমে এটা হয়, তারপরে এটা হয়, তারপরে পার্কিনজি ফাইবার্স, এটাও ঠিক আছে। এসএ নোড, এবি নোড, বান্ডল অফ হিজ এন্ড দেন বান্ডল ব্রাঞ্চেস, ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, তাহলে এটা আমাদের অপশন। এটা এলিমিনেশন মেথডের দরকার নেই, কেননা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল। Which of the following statements regarding the human heart are correct? The left ventricle possesses the thickest myocardium, যেটা বললাম লেফট ভেন্ট্রিকলটা সব থেকে বেশি মায়োকার্ডিয়াম থাকে among all four chambers of the heart. The right ventricle pumps blood into the systemic circulation, একদম ভুল কথা। Left ventricle, left circuit to the systemic circulation, পুরো বডি সমস্ত টিস্যুকে লেফট সার্কিটটা সাপ্লাই দেয়, আর রাইট সার্কিটটা হচ্ছে আমাদের সাপ্লাই কে দেবে, সরি, রাইট সার্কিটটা কোথায় সাপ্লাই দেবে, লাংসে, টু গেট অক্সিজেনেটেড। আমাদের তো রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাচ্ছিল, তার মানে কি রাইট ভেন্ট্রিকল ইজ রেসপন্সিবল ফর দ্য পালমোনারি সার্কুলেশন এন্ড লেফট ভেন্ট্রিকল রেসপন্সিবল ফর দ্য সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এটা ভুল কোথায়, এটা তো যদি কারেক্ট হয়, কারেক্ট স্টেটমেন্টের মধ্যে এটা কারেক্ট, এটা ভুল। লেফট এট্রিয়াম রিসিভস অক্সিজেনেটেড ব্লাড থ্রু দ্য পালমোনারি ভেন্স, কারেক্ট। রিসিভ কে করে, রিসিভ দেখছি আর ভেন দেখছি, মানে একদম ঠিক। আর লেফট এট্রিয়াম রিসিভ কি করবে, অক্সিজেনেট ব্লাড রিসিভ করবে টু পাম্প আউট দ্য ব্লাড ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন, সব জায়গাতে, হেড, নেক, থোরাক্স, অ্যাবডোমেন, সব জায়গাতে। তাহলে এটা হচ্ছে একদম কারেক্ট স্টেটমেন্ট। তাহলে 1 2 তো 1 3 কারেক্ট। The tricuspid valve prevents the backflow of the blood from the right ventricle into the right atrium. Right ventricle প্রিভেন্ট করে টু দ্য রাইট এট্রিয়াম, ট্রাইকাসপিড ভালভ তো প্রিভেন্ট করে, যে ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করে তো ট্রাইকাসপিড, ওটা ক্লোজ হয়ে গেল, তাহলে এ হবে না, রিগার্জিটেট করবে না বা ব্যাক ফ্লো হবে না। 1 3 4 কারেক্ট, 1 3 4 কারেক্ট, লাইক বি। নেক্সট, if the AV node suddenly stops functioning then but the SA node remains normal, which of the following is most likely? AV node কাজ করছে না, stops functioning, গেট কিপার এখন নেই, বা বলতে পারো গেট কিপার বন্ধ, গেট বন্ধ, ঠিক আছে। যদি গেট বন্ধ থাকে তাহলে এসি নট থেকে কোনো ইম্পালস আসবে না ভেন্ট্রিকলের মধ্যে, তাহলে নেক্সট কে আছে, নেক্সট আছে হচ্ছে বান্ডেল অফ হিজ এবং বান্ডেল ব্রাঞ্চেস আর পার্কিনজি ফাইবার্স। তাহলে এগুলো হচ্ছে তোমার এ করবে, অ্যাক্টিভলি ইম্পালস জেনারেট করবে ফর দ্য ভেন্ট্রিকলস। আর এসি নট কিন্তু কাজ করছে, তাহলে এট্রিয়ামের মধ্যেও একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি করবে এবং এট্রিয়ামও কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকলও কন্ট্রাক্ট করছে নিজস্ব ইয়ে দিয়ে, ইলেকট্রিক্যাল যে ফাইবার্স গুলো আছে তার থ্রুতে, স্পেশাল কন্ডাক্টিং সিস্টেম বলে জিনিসটাকে, আর এট্রিয়ামও কন্ট্রাক্ট করছে। তাহলে হার্ট ইমিডিয়েটলি স্টপ, একদমই না। ভেন্ট্রিকল কন্টিনিউ বিটিং অ্যাট এ স্লোয়ার রেট অবশ্যই, কেননা এসি নোট এর যে ইম্পালসটা ওটা তো পাচ্ছিল না, নর্মাল পেসমেকার অফ হার্ট ফেল করে গেছে, মানে ফেল করেনি কিন্তু এবি নোট, এবি ব্লক আছে, এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হচ্ছে হার্ট ব্লক, ঠিক আছে। তো হার্ট ব্লক যদি থাকে তাহলে এসি নোডের যে ইম্পালস সেটা পৌঁছতে পারছে না, তার মানে কি স্লোয়ার রেটে হবে ডিউ টু সেকেন্ডারি পেসমেকার অ্যাক্টিভিটি। এই তো সেকেন্ডারি পেসমেকার অ্যাক্টিভিটি, এগুলো সেকেন্ডারি পেসমেকার হয়ে গেছে, প্রাইমারি পেসমেকার কাজ করছে না। অ্যাট্রিয়া স্টপ কন্ট্রাক্টিং, একদম না, এসি নোড তো কাজ করছে। আর ব্লাড ক্যান নট এন্টার ভেন্ট্রিকলস, একদম করবে, কেননা যদি ব্লাড মানে
এই পুরো এট্রিয়াম কন্ট্রাক্ট করছে আর ভেন্ট্রিকুলার কন্ট্রাক্ট করছে। তোমরা এটা এইভাবে বুঝো, এট্রিয়ামও কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাক্ট করছে। তার মানে ব্লাডটা নিশ্চয়ই কোনো না কোনো সময় ভ্যালভস ওপেন হবেই, আর ওই সময়টা আর কি ব্লাড পাস করে যাবে। তাহলে এটাও করছে না, ব্লাড তোমার পাস করছে। তাহলে ventricle continue beating at a slower rate due to secondary pacemaker activity. তাহলে option B correct. Which event occurs immediately after ventricular systole begins? ventricular systole যখন ventricle contract করে তাহলে তার immediately after কি হয়? এবার এটা ইম্পর্টেন্ট যে immediately after বলেছে, ঠিক আছে? তাহলে ওপেনিং অফ দ্য সেমিনোলার ভালভ, তাহলে তোমার একটু ডায়াগ্রামটা যদি দেখাই, এটা কিন্তু সলভ করতে 30 সেকেন্ডও লাগে না, জাস্ট এক্সপ্লেন করতে হচ্ছে বলে আমাকে একটু বলতে হচ্ছে, এক্সপ্লেন করতে হচ্ছে, নাহলে জাস্ট অ্যান্সার তো বলে দিয়ে লাভ নেই। তাহলে এখানে কি হলো, যখন ভেন্ট্রিকল সিস্টোল করবে মানে কন্ট্রাকশন করবে, সিস্টোল কন্ট্রাকশন ডিপোলারাইজেশন, এই তিনটা একসঙ্গে আছে, ডিপোলারাইজেশন আর সিস্টোল আর কন্ট্রাকশন। তাহলে কন্ট্রাকশন করবে মানে ব্লাডটাকে আমার আর্টারি, গ্রেট আর্টারিতে পাঠাতে হচ্ছে, ধরে না এটা হচ্ছে অ্যাওর্টা, গ্রেট আর্টারিজে যাচ্ছে, তাহলে এটার সময় আমার এটা খুলতে হবে আর এটা বন্ধ থাকতে হবে, নাহলে ব্যাকফ্লো হয়ে যাবে। ইমিডিয়েটলি আফটার ভেন্ট্রিকুলার সিস্টোল কি হবে, এটা খুলতে হবে, ওপেনিং অফ দ্য সেমিলুনার ভ্যালভ, এটাকে তো সেমিলুনার ভ্যালভ বলে। আর যে পালমোনারি আর্টারির ওপরে যেটা যে সেমিলুনার ভালভটা সেটাকে বলা হয় পালমোনারি ভ্যালভ, আর যেটা অ্যাওর্টার উপরে থাকবে সেটাকে বলা হয় অ্যাওর্টিক ভ্যালভ, দুটোই সেমিলুনার ভ্যালভ মেইনলি বলতে হবে। তাহলে ওপেনিং অফ দ্য সেমিলুনার ভ্যালভস, এটা কারেক্ট। ইমিডিয়েটলি আফটার তোরেই হচ্ছে, ক্লোজার অফ দ্য বাইকাসপিড ট্রাইকাসপিড একটু আগে হবে ক্লোজারটা। ওপেনিং অফ দ্য এভি ভালভস, এভি ভালভ এট্রিওভেন্ট্রিকুলার ভ্যালভ, এভি ভালভ আরেকটা নাম, এটা কি ওপেন হবে? তাহলে তো ব্লাড ব্যাক করে যাবে, রিগার্জিটেট হবে, তাহলে তো এটা হবে না। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, ডিপোলারাইজেশন মানে যে বললাম কন্ট্রাকশন, অ্যাট্রিয়াম তো কন্ট্রাক্ট করছে না, প্রথমে অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলো, তারপরে ব্লাডটা নিচে পাঠালো, এবার রিল্যাক্স করবে, তারপরে এ নিজে কন্ট্রাক্ট করবে, তখন এটা কন্ট্রাক্ট করবে, ভেতরে প্রেশারটা ইনক্রিজ হবে, আর পজিটিভ প্রেশার থেকে সবসময় নেগেটিভের দিকে মানে হচ্ছে এদিকে ব্লাডটা আসবে। তার মানে এটাই কারেক্ট আনসার, যে ওপেনিং অফ দ্য সেমিনাল ভালভস ইমিডিয়েটলি আফটার দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল বিগিনস। কেননা এটাও আনসার হতে পারতো ক্লোজার অফ দ্য বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ, কিন্তু এটা আগে হবে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আগে হবে, ইমিডিয়েটলি আফটার। দ্য ক্লোজার অফ দ্য সেমিনাল ভালভ প্রোডিউসেস, যখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ মানে হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভগুলো আছে, যেরকম ট্রাইকাসপিড ভালভ আর যেটা রাইটে আর লেফটে হচ্ছে মিট্রাল ভালভ, এই এভি ভালভগুলো ক্লোজ হলে সাউন্ড ওয়ান তৈরি হয়, যেটা হচ্ছে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে ডাবও বলে, ফার্স্ট হার্ট সাউন্ড ডাব, সরি লাভ। প্রথমে একটা লাভ, যেটা হচ্ছে একটু ইন্টেন্সিটিটা বেশি হয়, বেশি প্রমিনেন্ট সাউন্ড হয়, লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই অ্যাম্পলিটিউড। ইন্টেন্সিটি বেশি মানে কি, ইন্টেন্সিটি আমরা ফিজিক্সের ভাষায় তো বলি সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড, আর ফ্রিকোয়েন্সি
কোথায় ছিলাম আমরা? যদি এই পুরো মাসেলটাকে একসঙ্গে কন্ট্রাক্ট করাতে হয়, সিনক্রোনাসলি যদি কন্ট্রাক্ট করাতে হয়, অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কন্ট্রাক্ট করাতে হয়, তাহলে এই পার্কিনসন সিস্টেমটা আমার দরকার। আর এতে মানে টাইমটা আমার অনেকটা সেভ হয়ে যাচ্ছে। এখানে যে সেলটা আছে, এই সেলটাও একই সঙ্গে হচ্ছে তোমার যে ইম্পালস পৌঁছে যাচ্ছে, ডিপোলারাইজেশন পৌঁছে যাচ্ছে, যার জন্য কন্ট্রাকশন সিঙ্গেল টাইমে হবে। ঠিক আছে? তাহলে এটা যদি আমার না থাকে বা মিউটেট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে কি হবে? ইনিশিয়েশন অফ দ্য হার্টবিট কি এফেক্টেড মোস্ট। হার্টবিট ইনিশিয়েশন করতে কোনো অসুবিধা হবে কি? না, কারণ আমার সেল টু সেলও কন্ডাকশন হয়। ঠিক আছে? এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার সেল টু সেল কন্ডাকশন হবে, তাহলে সেটা একটু স্লো হবে, এটাই তো ডিলে অফ ইম্পালস। ইম্পালস তো ডিলে, এটা রেজাল্ট, যে ইম্পালসটা ডিলে হয়ে যাবে, ইট ইজ দ্য রেজাল্ট। কোনটা এফেক্টেড হবে মোস্ট, এটা চেয়েছে। র্যাপিড স্প্রেড অফ ইম্পালস ইন দ্য ভেন্ট্রিকলস, the function which will be affected most will be the rapid spread of the impulse in the ventricles. এটাই ঠিক, কারণ র্যাপিড স্প্রেডটা এটা আমার এফেক্টেড হচ্ছে। আর হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ ইট? সেটা হচ্ছে ডিলে অফ ইম্পালস। তার মানে এটা একটু কনফিউজিং টাইপের একটা কোয়েশ্চেন ছিল, যেখানে মনে হবে যে ডিলে অফ ইম্পালস হওয়া উচিত, কিন্তু র্যাপিড স্প্রেড অফ ইম্পালস উইল বি মোস্ট এফেক্টেড, অ্যান্ড এটা হচ্ছে রেজাল্ট, ডিলে অফ ইম্পালস। The correct order of the blood flow is, অর্ডারটা কি? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ভেন নয়, পালমোনারি আর্টারি যায়। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, আর্টারি থেকে যখনই হার্ট আছে তার মানে তারপরে আর্টারি আসবে, তারপর ভেন থেকে, ভেনের পরে হার্ট থাকে, ভেনের পরে হার্ট থাকে, ভেনের পরে লাং আসবে না। ঠিক আছে? তো ব্যাপারটা এরকমই যে পালমোনারি আর্টারি, তারপরে আর্টারি থেকে লাং এ যাচ্ছে, লাং থেকে পালমোনারি ভেন্স এর থ্রুতে, পালমোনারি ভেন্স, ভেন্স এর থ্রুতে আমার লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে অল সিস্টেমস। ঠিক আছে? If ventricular pressure rises but remains lower than the aortic pressure, which valve will remain closed? যদি ভেন্ট্রিকুলার প্রেসারটা ইনক্রিজ হলো, ধরে নাও এটা হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকুলার প্রেসারটা, এটা হচ্ছে আমার একটা ভেসেল, আর্টারি, মেইনলি আর্টারি, এটা হচ্ছে লেফট এনি এট্রিয়াম, এটা হচ্ছে এনি ভেন্ট্রিকল। এবার ব্লাডটা আমার এখানে আছে, ভেন্ট্রিকুলার প্রেসার এটা ক্লোজ হয়ে গেছে অলরেডি, অলরেডি এটা ইট ইজ ক্লোজড, কারণ আইসোভলিউমেট্রিক সরি so isovolumetric contraction মানে সেম ভলিউম থাকবে, সেই অবস্থায় কন্ট্রাক্ট করছে, এটা ক্লোজ থাকতে হবে, এটাও ক্লোজ থাকতে হবে, তখনই কন্ট্রাকশন করবে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। এবার কোনো একটা কিছু ওপেন হতে হবে, ভেন্ট্রিকুলার প্রেসার এখনো প্রেসারটা কিন্তু সাব অ্যারোটিক প্রেসার আছে বা সাব পালমোনারি প্রেসার রয়েছে, আর পালমোনারি আর্টারিতে যে প্রেসারটা আছে বা ওটাতে যে প্রেসার আছে সেটা নিশ্চয়ই বেশি, সেই জন্য এই ভালভটা ওপেন হচ্ছে না। আর এখানে যদি প্রেসারটা বেশি হয়ে যায় তখন এটা ওপেন হয়ে যাবে, ব্লাড ফ্লো করবে, তার মানে রিমেইনস লোয়ার দেন দ্য অ্যারোটিক প্রেসার। এই সিস্টেমটাকে আমরা বলছি আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, যে মানে ফেজটা, এটাকে বলছে রিমেইনস লোয়ার দেন দ্য অ্যারোটিক প্রেসার হুইচ ভ্যালভ উইল রিমেইন ক্লোজ। তাহলে এটাই আমার ইমিডিয়েটলি বলতে হবে, এই ভালভটা ক্লোজ থাকছে। এটা যদি প্রেসারটা বেড়ে যায় তাহলে এটা কন্টিনিউ ফ্লো করবে, তার মানে এটা কি? সেমিলুনার ভালভ, সেমিলুনার ভালভ অফ অ্যাবট। নেক্সট, which structure is absent in the right side of the heart? কোন স্ট্রাকচারটা অ্যাবসেন্ট? ট্রাইকাসপিড ভালভ তো আছে, যেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ হয়ে গেল, পালমোনারি সেমিলুনার ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভও আমার রাইট সাইডের সিস্টেমে আছে। মিট্রাল ভালভ কোথায়? মিট্রাল ভালভ হচ্ছে আমার বাইকাসপিড ভালভ, যেটা হচ্ছে লেফট সাইডের সিস্টেমে রয়েছে, আর এসএ নোডও আমার রাইট সাইডের সিস্টেমে রয়েছে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল সি। নেক্সট, a person has complete blockage of impulse transmission between atria and ventricle. তাহলে কোনটা আমার কাজ করছে না? এবি নোড আমার কাজ করছে না, ব্লকেজ আছে। তাহলে which structure is most likely damaged? এবি, আচ্ছা এবি নোড, এটা তো ডাইরেক্ট। তাহলে কি হিউম্যান ব্লাড সার্কুলেশন মেইনলি, যেটা আমি বলেই দিয়েছি, এখানে আর কিছু নতুন করে কিছু বোঝানো নেই, যে রাইট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম রিসিভ করবে থ্রু ভেন্স, অ্যান্ড লেফট ভেন্ট্রিকল
পাম্প করবে থ্রু গ্রেট আর্টারিস। তাহলে গ্রেট আর্টারিস এর থ্রুতে আমার পাম্প করলো, অ্যান্ড গ্রেট ভেন্স এ বা গ্রেট ভেন্স কে আমরা বলবো ভেনা কাভা, অ্যান্ড গ্রেট আর্টারিস গুলোকে বলবো অ্যাওর্টা। এটা যখন থোরাক্সে থাকছে, এটা হচ্ছে থোরাক্সের লেভেল। হার্ট কোথায় থাকে? বুকে, তাহলে থোরাক্স। আর নিচে হচ্ছে অ্যাবডোমেন, তাহলে থোরাসিক অ্যাওর্টা আর অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এরকম ব্যাপারটা। এটাকে বলবো ক্যাপিলারি, এটাকে বলবো আর্টারি অনলি, এটাকে বলবো আর্টিরিওল। আর্টিরিওল থেকে সরি ক্যাপিলারিস, ক্যাপিলারিস এর পরে আসবে ভেনিউল, ভেনিউলের পরে আসবে ভেন্স, ভেন্স এর পরে আসবে, ভেন্স এর পরে কি? গ্রেট ভেন্স, গ্রেট ভেন্স হয়ে গেল আমার ভেনা কেভা। অ্যান্ড বাকি সবটাই হচ্ছে একদম সেম টু সেম, কিছুই নতুন কিছু বলার নেই এখানে। তাহলে ডাইরেক্ট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেনে আমরা যাচ্ছি। A red cell, red blood cell leaving the left ventricle থেকে লিভ করে will pass through how many different types of blood vessels before returning to the right atrium? তাহলে আমার সিম্পল একটা হার্টের যদি স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকি, তাহলে এটা যদি আমার অ্যাওর্টা হয়, এটা যদি আমার ভেনা কেভা হয়, তো সুপিরিয়র এন্ড ইনফেরিয়র ভেনা কেভা দুটো থাকে, তো এইভাবে একটু ড্র করে দিলাম। তাহলে যদি একটা আরবিসি ধরে নাও, ঠিক আছে, আরবিসি ফ্লো করছে, করতে 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 একটা ক্যাপিলারি সিস্টেমের মধ্যে আসবে, সেটা যে কোনো ক্যাপিলারি সিস্টেমের মধ্যে আসবে। তার আগে কি? আর্টেরিওল, আর্টেরিওল। তার আগে কি? আর্টারি, আর্টারি। তার আগে কি? গ্রেট আর্টারি, গ্রেট আর্টারি। তারপরে কি? ক্যাপিলারি। তারপরে কি? ভেনিউল, মানে স্মল ভেন্স, নাথিং মানে কমপ্লিকেটেড। ভেন্স, ভেনিউল মানে কি? জাস্ট ভেনলেটস বলে অনেকে, লিফলেট বলে না, লিফলেট থেকে লিফলেট, ওরকমই ভেন থেকে ভেনিউল, আর্টারি থেকে আর্টেরিওলস, ঠিক আছে। ভেনিউলের পরে কি? ভেন, ভেনের পরে কি? গ্রেট ভেন, মানে হচ্ছে ভেনা কেভা, ভেনা কেভা। তাহলে কতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে গেল? হাউ মেনি ব্লাড ভেসেলস বিফোর রিটার্নিং টু দ্য রাইট এট্রিয়াম? এটা যদি 1 হয়, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4, 5, 6, 7। এবার অপশনে দেখছি 7 নেই, ঠিক আছে। তাহলে কি করা যায়? যদি আমি গ্রেড গুলোকে বাদ দিই, গ্রেড ভেন আর গ্রেড আর্টারিস, মানে গ্রেড ভেসেলস গুলোকে আমি বাদ দিয়ে যদি বলি, তাহলে 5টা আসছে। 6 তো আমাদের অপশন হবে না, কেননা 6 বললে যে কোনো একটাকে কনসিডার করতে হতো। তাহলে আমাকে ইকুয়াল জিনিস যদি রাখতে হয়, একটু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে, এটা তাহলে আমাকে সি মার্ক করতে হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি বলতে হয়। আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার যদি বলি, তাহলে 7। তারপরে কি? If the pulmonary veins are accidentally connected to the right atrium instead of the left atrium, which immediate consequence is most likely? পালমোনারি ভেন্সটা আমি ঢোকার কথা ছিল কোথায়? লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়ামে ঢোকার কথা ছিল অক্সিজেনেটেড ব্লাড নিয়ে, কিন্তু আমি ওটাকে কানেক্ট করে দিলাম কোথায়? রাইট এট্রিয়ামে। তাহলে কি হবে? ইনক্রিজড অক্সিজেনেশন অফ দ্য সিস্টেমিক ব্লাড? না, কেননা আমি এই জিনিসটা, যে অক্সিজেনেটেড ব্লাডটা আসছে, সেই অক্সিজেনেটেড ব্লাডটা আমি কোথায় দিচ্ছি? সিস্টেমিক ব্লাডেই আসছে। সিস্টেমিক ব্লাডটা আমার থ্রু আউট দ্য বডি, সিস্টেমিক ব্লাডটা কোথায় ঢোকে? রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে আমার যায় হচ্ছে লাংসে, লাংসে, লাংস থেকে আমার কোথায় আসে? লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে তারপরে বডিতে, লেফট ভেন্ট্রিকল হয়ে, সরি লেফট ভেন্ট্রিকল হয়ে বডিতে। তাহলে সিম্পল, মিক্সিং অফ অক্সিজেনেটেড এন্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা অক্সিজেনেটেড, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটাকে কার্বন ডাই অক্সাইড দিয়ে আমি লিখছি। যদি এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হয় আর এটা যদি অক্সিজেনেটেড ব্লাড হয়, যেটা আমি রাইট এট্রিয়ামে কানেক্ট করেছি, তাহলে দুটো মিশছে, মিক্সিং অফ দ্য অক্সিজেনেটেড এন্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটাই আনসার। ইমিডিয়েট কনসিকোয়েন্স ইজ মোস্ট লাইকলি, এটাই ইমিডিয়েটলি এটাই হচ্ছে। তারপরে কি? কমপ্লিট স্টপেজ অফ দ্য পালমোনারি সার্কুলেশন? না, কারণ রাইট ভেন্ট্রিকল মানে করছে, পাম্প করছে, কন্ট্রাক্ট করছে, যেটা হচ্ছে লাংসে পাঠাচ্ছে, লাংসে যাচ্ছে, এখানে কোনো ব্লকেজ নেই, কোনো এম্বোলাই নেই, কোনো কাট অফ নেই, কোনো এই সার্কিটটা ঠিক আছে। লাংস থেকে আবার সেটা এই লেফট এট্রিয়ামে আসার বদলে রাইট এট্রিয়ামে ঢুকছে, তাহলে সার্কুলেশন ঠিকই আছে। ইনক্রিজড করোনারি সার্কুলেশন? করোনারি সার্কুলেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ করোনারি সার্কুলেশন হচ্ছে টুয়ার্ডস দ্য হার্ট মাসেল ইটসেলফ, যদি ব্লাডটা যেটা যাচ্ছে সেটা হার্ট মাসেল ইটসেলফ যদি যেটা ঢুকছে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট মাসেল যেটা
বাইরে বেরিয়ে হার্টকেই আবার ডেলিভার করে দিচ্ছে রাইট এট্রিয়াম, তারপর রাইট ভেন্ট্রিকল, তারপর অক্সিজেনেট হয়ে আবার হচ্ছে হার্ট মাসেলে আবার ফিরে যাচ্ছে। এটা করোনারি সার্কুলেশন হয়ে গেল। ঠিক আছে, তো ইনক্রিজড অক্সিজেনেশন অফ দ্য সিস্টেমিক ব্লাড, এটা তো ইমিডিয়েটলি হবে না, আর উল্টে কম হয়ে যাবে। ডিক্রিজড অক্সিজেনেশন অফ দ্য সিস্টেমিক ব্লাড হবে, কারণ এই সিস্টেমিক ব্লাডটা কে পাম্প করছে? লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাড পাঠাচ্ছি না, তার মানে কি হবে? ডিক্রিজড অক্সিজেনেশন অফ দ্য সিস্টেমিক ব্লাড লং টার্ম। নেক্সট, তো ওই কন্ডিশনটাকে বলা হয় সায়ানোসিস, যে অক্সিজেন যদি সিস্টেমিক সার্কুলেশনে ঠিক মতো করে না আসে। যাই হোক, দ্য মেজর অ্যাডভান্টেজ অফ দ্য কমপ্লিট ডাবল সার্কুলেশন ইজ, ডাবল সার্কিট আছে ওই অ্যামফিবিয়ান, রেপটাইল, স্পাইসেস মানে হচ্ছে ফিশেস, এই প্রত্যেকটার থেকে অ্যাডভান্টেজটা কি? যে ওয়েল সেপারেটেড অক্সিজেন অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার মানে এখানে মেইন অ্যাডভান্টেজ এটা। তাহলে এখানে ওই জিনিসটা আছে কি দেখতে হবে, এফিশিয়েন্ট অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু, তাহলে এটাই মোস্ট লাইকলি মনে হচ্ছে। কেননা অক্সিজেন আর ডিঅক্সিজেনেট ব্লাডটাকে আমি যদি সেপারেটলি ডিল করি, সেপারেট সার্কুলেশনে ডিল করি, তাহলেই হচ্ছে আমার টিস্যু হচ্ছে ওয়েল পারফিউজড হবে থ্রু উইথ দ্য এফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যান্ড মানে সেটা হচ্ছে এফেক্টিভ, মোস্ট এফেক্টিভ একটা সিস্টেম তৈরি হবে। তারপর নেক্সট কি, which vessel acts as a starting point of the systemic circulation? ওটা সিস্টেমিক সার্কুলেশন তো লেফট ভেন্ট্রিকলটা পাম্প করছে, কন্ট্রাক্ট করছে, ওটাতে পাঠাচ্ছে, তার মানে ওটা শুরু। গ্রেট ভেসেলস, which of the following structures contains blood with the lowest oxygen concentration? আচ্ছা, lowest oxygen concentration মানে যত হার্টের থেকে অ্যাওয়ে যাব অক্সিজেন কনসেন্ট্রেশন কমবে, আর যত লাংস এর কাছে থাকবো অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়বে। অবশ্যই অক্সিজেনেশন হওয়ার পরে না, অক্সিজেনেশন হওয়ার পরে জিনিসটা। যদি আমি বলি পালমোনারি আর্টারিতে অক্সিজেন বেশি না পালমোনারি ভেনে অক্সিজেন বেশি, অবশ্যই আমি বলবো পালমোনারি ভেনে অক্সিজেন বেশি, কারণ অক্সিজেনেশন হয়ে গেছে। আর অক্সিজেন জাস্ট আগের মুহূর্তে আমার অক্সিজেন সবচেয়ে কম হবে, এটা জাস্ট আগের মুহূর্তে আমার অক্সিজেন সবচেয়ে কম হবে, তাহলে সব থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে পালমোনারি আর্টারি। কিন্তু পালমোনারি আর্টারি কি এখানে দিচ্ছে? এখানে নেই পালমোনারি আর্টারি, তাহলে ভেনা কেভা হচ্ছে তারপরে হচ্ছে, তারপরে কি রাইট ভেন্ট্রিকল, তারপরে রাইট এট্রিয়াম, তারপরে হয়ে গেল ভেনা কেভা। মানে যদি ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে হার্টের থেকে যত দূরে যাব তত আমার বলা ভালো হচ্ছে লেফট সার্কুলেশন থেকে আমি যত দূরে যাবো, লেফট সার্কুলেশনের সব থেকে দূরে কি? এ পালমোনারি আর্টারি। আর এই অপশনগুলোর মধ্যে সব থেকে দূরে কে? ভেনা কেভা। তাহলে আনসার হয়ে যাবে ভেনা কেভা। পালমোনারি ভেনা সব থেকে বেশি উইথ দ্য হাইয়েস্ট অক্সিজেন কনসেন্ট্রেশন যদি বলতো, তাহলে পালমোনারি ভেন আনসার হতো। নেক্সট, এ ব্লকেজ অকার্স ইন দ্য ভেনা কেভা। আচ্ছা, যদি which chamber will receive less blood? ভেনা কেভা, এটা যদি আমার একটা হার্ট হয়, এটা যদি লেফট সার্কুলেশন হয়, যদি ভেনা কেভা, এটা ধরে নিলাম, যদি এখানে একটা ব্লকেজ থাকে, তাহলে কে রিসিভ করছে না? রাইট এট্রিয়াম রিসিভ করছে না, মানে রিসিভ কম করবে, রিসিভ লেস ব্লাড। নেক্সট, a clot develops in the pulmonary artery. Pulmonary artery just immediately আগে কে আছে? তোমরাই বলো। pulmonary artery just immediately আগে আছে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারি যদি একটা ক্লট থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, which process will be affected first? এটা কোথায় যাবে? লাংসে অক্সিজেনেশন হবে, অক্সিজেনেশন থেকে লেফট এট্রিয়াম যাবে, লেফট এট্রিয়াম থেকে ফার্দার যাবে। ঠিক আছে, সিস্টেমিক সার্কুলেশন না, পালমোনারি সার্কুলেশন, লাংসে পৌঁছাচ্ছে না। আর রাইট সাইড অফ দ্য হার্ট is equal to pulmonary circulation, left side of the heart is equal to systemic circulation। তাহলে এটা আমার রাইট সাইডে যদি হয়, তাহলে আমার পালমোনারি সার্কুলেশন। যদি এটা বলতো যে পালমোনারি ভেন, তাহলে কিন্তু উত্তরটা পাল্টে যেত। কারণ পালমোনারি ভেন যদি বলতো, তাহলে আমার এটা যদি লাংস হয়, এটা যদি পালমোনারি আর্টারি হয়, এটা পালমোনারি ভেন, যদি এখানে আমার ক্লট থাকে, তাহলে কোন সার্কুলেশনটা আমার এফেক্টেড হলো? অবশ্যই এটা এফেক্টেড হলো। এখানে এখানে যদি হয়, তাহলে ডাইরেক্টলি পালমোনারি সার্কুলেশনটাই হচ্ছে আগে এফেক্টেড হবে। যদি এখানে হয়, তাহলে সিস্টেমিক সার্কুলেশনটা এফেক্টেড হবে। তাহলে which process will be affected first? Blood flow from the lungs to the left atrium, blood flow from the right ventricle to the lungs. Yes, blood flow from the right ventricle to the lungs. এত কিছু কমপ্লিকেটেড ছিল না, এই যে মানে একদম ডাইরেক্ট কোশ্চেন ছিল, এত মাথা ঘামাচ্ছিলাম যে রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যদি ব্লক থাকে, তাহলে পৌঁছাতে পৌঁছাতে পারবে না, এটা দিস উইল বি ফার্স্ট এফেক্টেড। ঠিক আছে, নেক্সট হচ্ছে হিউম্যান শোস কমপ্লিট ডাবল সার্কুলেশন। কমপ্লিট ডাবল সার্কুলেশন একদম কারেক্ট।
আর অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড রিমেইনস কমপ্লিটলি সেপারেটেড, এটা তো মেইন অ্যাডভান্টেজ না, ওই জন্য হচ্ছে ডাবল সার্কুলেশনটা সব থেকে বেশি হেল্পফুল আমাদের ম্যামেলিয়ার মধ্যে। তো both assertion and reasons are true, অবশ্যই true, and reason explains the assertion. Yes, reasons explains the assertion, কারণ অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সেপারেটেড থাকছে যদি রিজন হয়, তাহলে আমার ডাবল সার্কুলেশনটা এটা হচ্ছে মেন মোটিভ ছিল বা এটা হচ্ছে আমার পারপাস ছিল, এই পারপাসটা সার্ভ করার জন্য আমার ডাবল সার্কুলেশনটা লাগতো, তাহলে আমার এক্সপ্লেন করছে। নেক্সট, সিলেক্ট অল দ্য কারেক্ট অপশন স্টেটমেন্টস। কারেক্ট স্টেটমেন্টস এর মধ্যে এখানে পালমোনারি আর্টারি কন্টেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড একদম আর্টারি, কিন্তু আমরা মেনলি জানি আর্টারি ইকুয়াল টু অক্সিজেনেটেড, কিন্তু এটা ভুল, আর্টারি ইকুয়াল টু অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, ব্যাস এইটুকুই। তাহলে আর্টারি যদি রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, রাইট ভেন্ট্রিকল কি রিসিভ করছিল সিস্টেমিক সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঠিক আছে। তাহলে এখানে কি অ্যাওর্টা কন্টেইনস অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। ভেনা কেভা ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, ভেনা কেভা তো ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কেননা সিস্টেম থেকে হচ্ছে সিস্টেম থেকে রিসিভ করছে হার্ট ভেনা কেভার থ্রুতে, ওটাকে অক্সিজেনেটেড করতে হবে, লাংসে পাঠাবে। নেক্সট, পালমোনারি ভেন ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, একদম ঠিক। ভেন মাথায় আসে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড লিখবো, কিন্তু এটা ভুল, যে ভেন ইকুয়াল টু টুয়ার্ডস দ্য হার্ট, রিসিভ করে হার্ট থ্রু দ্য ভেন্স, তাহলে অক্সিজেনেটেড ব্লাড ইয়েস পালমোনারি ভেন্স ক্যারি করে। আর পালমোনারি তো পুরোটা উল্টে গেল, কিন্তু পালমোনারি ভেন ইকুয়াল টু অক্সিজেনেটেড ব্লাড, পালমোনারি আর্টারি ইকুয়াল টু, তাহলে কোনগুলো ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এটা ভুল আছে। আর অ্যাওর্টা কন্টেইনস অক্সিজেনেটেড ব্লাড, মানে এ বি আর ডি কারেক্ট, এ বি ডি কারেক্ট মানে এক। তাহলে এখানে আমরা শেষে পৌঁছে গেছি, আর কোনো কোশ্চেন নেই আপাতত। পরে আমরা আবার এরকম আরো কোশ্চেন অ্যান্সার্স স্লট নিয়ে আবার চলে আসবো। তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড থাকো, আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, আর খুব খুব করে প্র্যাকটিস করো। আর কি বলবো, তোমাদের কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা যদি তোমরা এখানে নতুন হও, আর সমস্ত নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও সঠিক সময়, সেই জন্য ট্যাপ করো বেল আইকন আর স্টে হাই। আর বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।